আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বাগানে আসলাম। বাগানটা দেখুন, বৃষ্টি পেয়ে গাছগুলো কেমন জানি ঝলমল করছে, গাছের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে। আর আজকে আমি কিছু ধনিয়ার বীজ ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেগুলো নিয়ে এসেছি বাগানে। গরমের দিনেও ধনিয়া চাষ করা যায়, খুব সহজভাবে ধনিয়া পাতা হয়ে যায়। আমাদের ধনিয়া পাতার তো সবসময় প্রয়োজন, তাই আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। হোল নাইট দেখুন ধনিয়াগুলো ফুলে ফুলে একদম বড় বড় হয়ে গেছে। তারপরে জল থেকে একটা উঠিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে আমি কিছু ছাই মিক্স করে নেব। ছাই মিক্স করলে কি হয় জানেন? ছাই মিক্স করে ধনিয়াতে দিলে ছিটানোর আগে, তাহলে ফাঙ্গাস লাগে না, কোনো ধরনের পিঁপড়া বা পোকা টোকা এরকম লাগে না। ছাই যদি থাকে ছাই দেওয়াটা ভালো, আর যদি না থাকে এমনিতেও দেওয়া চলে। আর আমার এখানে গ্রো ব্যাগের মধ্যে মাটি আগে থেকেই রেডি ছিল, গোবর সার মিক্স ছিল, তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে, মাটিটা একটু বসে গেছে। একটু একটু নেড়ে চেড়ে তারপরে আমি ধনিয়ার বীজটা এখানে দিয়ে দেবো। এভাবে করে গ্রো ব্যাগে আমি আরও ধনিয়া দিয়েছি, এরই পাশে আমি দেখাবো। খুব সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। ধনিয়া পাতাটা আমার খুবই দরকার, আমি প্রত্যেকটা রেসিপিতে ধনিয়া পাতা ইউজ করে থাকি। তাই ধনিয়াগুলো ছিটিয়ে দিয়ে আমি আবারও এভাবে মাটিতে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। কিন্তু এভাবে রাখা যাবে না, একদম ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে রৌদ্রের মধ্যে রাখলে কিন্তু ধনিয়া তাড়াতাড়ি অঙ্কুরিত হয় না। ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে যখন ধনিয়াটা একটু অঙ্কুরিত হওয়া আরম্ভ করবে তখনই আমি সরিয়ে দেবো। আর রাত্রে যেহেতু বৃষ্টি হয় তাই জল দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না গাছগুলোতে। দেখুন সকালবেলা এরকম হয়ে যায়। আর এই শাকগুলো দেখুন কত সুন্দর ঝলঝল করছে। কিন্তু বর্ষার সিজন যেহেতু গাছের আগাছার সাথে আর পারা যাচ্ছে না। দেখুন গাছের নিচে কত আগাছা হয়ে যায়। প্রত্যেক দিন এসেই বাগানের প্রথম কাজ ঘাস পরিষ্কার করা। এত ঘাস পরিষ্কার করে থাকি, তাও দেখুন। আর এখানে দেখুন আমার ভেন্ডি গাছের চারার নিচে এই পর্তুলিকা গাছের চারা হয়ে গেছে, কারণ আমি পর্তুলিকা অনেক করেছিলাম গত বছর। আর কোথায় কোথায় পড়ে গেছে, এভাবে হয়ে গেছে। এখান থেকেও আমি পটে লাগাতে পারবো। কিছু ভেন্ডির চারা লাগিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি কারো সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি, খুব শর্টলি একটা ভিডিও আপনাদের জন্য রেডি করেছি। এখানে আমি তরমুজের চারা দিয়েছিলাম, ঘাস পরিষ্কার করে দিচ্ছি। 3টা তরমুজের চারা খুব সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। এবছর আমি তরমুজ প্রথম করছি, তার আগে কখনো করি নাই। আর এদিকে আমার করলা গাছটা বেশ সুন্দর গ্রো হয়েছে, আপনাদের দেখাতে ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর কিছু লাউয়ের চারাও এখানে হয়েছে। তার মধ্যেই দেখুন এই যে মেরিগোল্ডটা হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।